পরীক্ষার হলে গিয়ে ছাত্র ভাই যারা আছেন একটি আমল করুন, দেখবেন আপনার পরীক্ষাটা ভালো হবে। সুবহানাল্লাহ। কারণ ভালো মন্দ সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তাই যদি হয় তাহলে আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে আপনার কাজটি কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? ভালো হবে। এখন আল্লাহ কি করলে আল্লাহ খুশি হয় জানার দরকার আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বেশি ভালোবাসেন তার হাবিব নবীকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মুহাব্বত করেন, তার হাবিবকে এত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে আমি রাসূলের উপরে দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো। আসমানের সব ফেরেশতারা দরুদ পড়ে। আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যারা পরীক্ষা দিতে যাবা, তোমাদের সামনে যখন কাগজপত্র দেওয়া হবে, অনেক সময় এমন হয় একটা জিনিস আমি বাসা থেকে পড়ে গেলাম, হলে যাওয়ার পরে, পরীক্ষার হলে যাওয়ার পরে মনে আসে না। আমাদের উস্তাদরা বলেছেন, ছাত্ররা তোমরা অনেক সময় লেখার সময় যদি প্রশ্নপত্র হাতে পাওয়ার সময় তোমাদের যদি প্রশ্ন মনে অ্যান্সার তোমাদের স্মরণ না হয়, অনেক সময় এরকম হয় কি হয় না? একটা জিনিস আমি পড়ে গেছি বাসা থেকে, ওই জিনিসটাই আমাদের প্রশ্নে আসছে কিন্তু আমার কি নাই, স্মরণ নাই। আমার ভাইরা, ওই সময় আপনি একটা কাজ করবেন, একটি আমল করেন, দেখবেন আপনার পরীক্ষা কি হবে, ভালো হবে। আপনার হারানো জিনিস, ব্রেন থেকে যেটা হারিয়ে গেছে, আল্লাহ তাআলা ওইটা আপনার স্মৃতির মধ্যে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। ওই আমলটা হলো যে আপনি কানের উপরে নিজের কলমটা ধরে রাসূলের উপরে কয়েকবার দরুদ পড়েন। কি পড়বেন? কয়েকবার দরুদ পড়েন। কেন? শুরুতেই বলেছিলাম যে নবীকে আল্লাহ সবথেকে বেশি ভালোবাসেন। এখন আল্লাহ যদি কোনো কাউকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, তাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে কি ভালোবাসবে না? ভালোবাসবে। এখন ভালো মন্দ রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাসূল বলেন, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা তোমার কাজ, পূরণ করবে কে? আল্লাহ। আমার ভাইরা, এজন্য ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে শোনো, তোমরা যখন পরীক্ষার হলে যাবা, অনেক সময় দেখা যাবে একটা জিনিস আমি পড়ে আসলাম, হঠাৎ করে আমার জেহেনের মধ্যে নাই, আমার স্মৃতির মধ্যে নাই, আমার ব্রেনের মধ্যে আসতেছে না, আমি অনেক স্মরণ করার চেষ্টা করতেছি কিন্তু আসতেছে না। ওই সময় একটা আমল করো, কানের উপরে কলমটা নাও, কলমটা নিয়ে রাসূলের উপরে কয়েক মর্তবা দরুদ পড়ো। ওই জিনিসটা যদি তোমার পড়া থাকে, অবশ্যই আল্লাহ ফজল করমে তোমার জেহেনের মধ্যে ঢেলে দিবে। আল্লাহ দয়া করে তোমার ব্রেনের মধ্যে সেটা কি করবেন? দিয়ে দিবেন। তুমি অনায়াসে কি করতে পারবে? লিখতে পারবে, পরীক্ষা ভালো করে দিতে পারবে। সকলে পারবেন তো ইনশাআল্লাহ? যাদের সন্তান পরীক্ষা দেবে সামনে, অনেকেই দিচ্ছে, অনেকেই দিবে, আপনার সন্তানকে একটা আমল শিখাই দেন। বাবা, পরীক্ষার হলে যাওয়ার পরে কোনো জিনিস পড়ে গেছো কিন্তু মনে নাই, যদি এমনটাই হয় তাহলে হলে যাওয়ার পরে কি করো? কলমটা কানের উপরে ধরে রাসূলের উপরে কয়েকবার দরুদ পড়ো। আল্লাহ দয়া করে তোমার পড়া জিনিসটা, তোমার জেনের মধ্যে যেটা ভুলে গিয়েছিলে, ওইটা তোমাকে কি করবে? স্মরণ করায় দেবে। সুবহানাল্লাহ। আমার ছাত্র ভাইরা, আজকে অনেকে হলে যাওয়ার পর পেরেশান হয়ে যায় যে মাত্র পড়ে আসলাম। কারণ আমরাও তো পরীক্ষা দিয়েছি, পরীক্ষা যারা দিয়েছি তারা জানে যে একটা জিনিস জানার পরে যখন স্মরণ আসে না, কতটা নিজেকে আফসোস মনে হয়, কতটা খারাপ লাগে নিজের কাছে। অনেক ছাত্র তো এমন আছে, পরীক্ষায় ফেল গেলে ঘুমের বড়ি খায়, অনেকে আত্মহত্যা করে। এই কাজটা কখনোই করবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে দিবেন। আমার ছাত্র ভাইরা, এজন্য ভরসা রাখবেন আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখবেন। নামাজ কালাম পড়েন, রাসূলের উপরে দরুদ পড়েন, দেখবেন আপনার পরীক্ষা কি হয়ে যাবে? অবশ্যই ভালো হবে। এখন ভালো মন্দ যদি আল্লাহর হাতে হয়, আর আপনি যদি রাসূলের উপরে দরুদ পড়েন, আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়, আপনার পরীক্ষা অবশ্যই কি হবে? ভালো হবে। আমার প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। আমার ভাইরা, অনেক সময় দেখা যায় আমরা রাত জাগিয়ে লেখাপড়া করি কিন্তু নামাজটা পড়ি না, ঠিক কিনা? নামাজ পড়ি না। অনেক বাবা যদি সন্তানকে নামাজের জন্য ডাক দেয়, মা কি বলে? যে আমার সন্তান সারা রাত লেখাপড়া করছে, এখন তাকে ডিস্টার্ব করো না। বলে কি বলে না? এরকম মা আছে। এই মোহাব্বত আপনাকে জাহান্নামে নেবে। কি নেবে? আপনাকে জাহান্নামে নেবে। নামাজ পড়লে কখনো পড়ার কোনো ক্ষতি হয় না। এই জন্য আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, পরীক্ষার হলে গিয়ে রাসূলের উপরে দরুদ পড়েন, দেখবেন। এবং যথাসম্ভব পারলে ওযু করে হলে প্রবেশ করেন। কি করবেন? নামাজ পড়বেন, ওযু করবেন, রাসূলের উপরে দরুদ পড়বেন। আল্লাহ তাআলা অবশ্যই ছাত্র ভাইদের পরীক্ষা কি করবেন? ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছাত্র ভাইকে পরীক্ষার জন্য প্রস্তুতি ভাবে নেওয়ার মতো তৌফিক দান করুন।